আপনি এবং আসিফ বিল্লাহ সিদ্দিকী সাহেব আপনাদের দুজনকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন টাকা দিয়ে কিনে নিয়েছে, এই বিষয়টা আপনি কি বলবেন? কোটি টাকা দিয়েছে। ওসব প্রশ্ন বাদ দাও, সব মূর্খকা প্রশ্ন তুলে লাভ নেই। আবার বলছে মেজে হুজুর চলে গেছেন পীর হতে জোরে পাগল। আল্লাহ পাক বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মেজর সাহেব জাদা তিনি যে তাকে পীর করে দিয়ে গেছেন। আল্লামা মুফতি আপনার কি কাইয়ুম সাহেব হুজুরকে আমার কি আমি তো সাক্ষী, আমিও বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। কদিন আগে আম্মা সিদ্দিকী সাহেব ওয়াজ করতে করতে বলেছেন পীর হতে গেলে কোন বংশ লাগে? হ্যাঁ, তার আমলেই যথেষ্ট। আকেলমানকে ইশারা থাকতে পারে। পাশে পাশে ভাইগুলো আপনার হাতটাকে মতো করে ধরো। ক্যামেরাম্যানদের বলবো আজকে দেখুন বাংলার বুকে রাজ্য সরকারকে বলবো আজকে আপনারা দেখুন আজকে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। আজকে হাজারে হাজারে মানুষ তারা এক আপনার কি বলে হাত ধরে নিয়েছে। আমরা এক হয়ে চলতে চাই, আমরা দ্বিতীয় আর কেউ নয়, আমরা মুসলমান, আমরা এক হয়ে থাকবো ইনশাল্লাহ। খবরদার এগুলোকে মাথায় রাখবেন এবং বিশেষ করে এই ওয়াকফের স্টেট নিয়ে আমরা যদি আবার ডাক দিই আপনারা আমাদের পাশে আসবেন না? আসবেন না? জোরে বলেন, উচ্চ আওয়াজে বলেন, গলা হাঁকিয়ে চিৎকার করে বলেন। এই আওয়াজ যেন আমাদের কেন্দ্র সরকারের কাছে চলে যাক। একটা এমন একজন সরকার সে আমাদের ঘরে আজকে আমাদের গরিবের আপনার হকগুলোকে মারার জন্য হই হই করছে। তাই জন্য আমি রাজ্য সরকারের কাছে আমার বার্তা একটাই থাকবে, আমাদের ঘরে শান্ত শৃঙ্খলা থাকতে দিন, নচেত কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছি, আমাদের দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম নেই। লক্ষ লক্ষ মানুষ আপনারা আমরা এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য আমরা কিন্তু আছি। আমরা যে সরকারকে বসাবো সেই সরকার কিন্তু বসবে। খারাপ লাগছে? কথা খারাপ লাগছে? অনেকে বলবে যেখানে মজলিসে গিয়ে উনি রাজনীতির কথা বলেছেন, এই বাপের বেটা তোমাদের আমি বাইক চাই না, সামনে কথা বল, শাহিন সিদ্দিকীর সামনে কথা বল। সবাই দেখি তো আপনার কি বলে মলিক সাহেব গুলো কারি সাহেব এখনই আমাকে বলছিলেন, উনি এখানে হিন্দিতে বলছিলেন যে শাহিন সিদ্দিকী হুজুরের কাছ থেকে কোনোদিন আমি কোন আলেমদের আপনার সমালোচনা শুনিনি। শুনে রেখে দিন, আমি সমালোচনা করি না, আমি পর্যালোচনা করি। তোমাদের দৃষ্টি আকর্ষণ করি তোমাদের ভিতরে কতটুকু ইলমে জাহিরি ইলমে বাতিনি আছে আমি জানি না। মুখে মাইকে আর ফেসবুকে দুটো কথা বললে বড় আলেম হওয়া যায় না। ইলম তৈরি করো, কথা বল। চ্যাংরা ফুচকে কিছু আলেম তার আজকে হই 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 12ই জানুয়ারি জিকিরে মজলিস হিসাবে ঐতিহাসিক জিকিরে মজলিস। ওরে পাগল, মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বেশি করে বলে গেছে তোরা আলেম হয়েছিস, তোরা তো আপনার কি ইলমে বাতিনি অর্জন কর, নচেত তোরা জান্নাত পাবি না। সে দাদা হুজুরের বাড়ি বেটা হও আর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের বেটা হও আর মুফতি সাহেবের বেটা হও, কেউ পাবে না তোমরা জান্নাত। ভাই কথা ভুল হচ্ছে? যদি ভুল হয় একদম বলে দিলাম, খামোশ, বাংলার আলেমদের খামোশ করে দিলাম। এরপরে যদি কোনো আওয়াজ যদি তোমাদের ওঠে তোমাদের সাঁকি কেড়ে নেওয়া হবে। শূন্য গোয়ালের থেকে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল দেখা অনেক ভালো না? ওই আপনার দুষ্টু গরুর দিকে একদম তাকাবেন না। আপনারা যদি কোনোদিন তাকিয়ে যদি তাদের ঘরে দাওয়াত করে নিয়ে গেছেন, আমি শাহিন দৃষ্টির দিকে আমি সেদিন বুঝে দেবো আপনাদের কাছে। কেন? যদি তারা হুজুরকে ভালোবাসো তাহলে ওই দুষ্টু গরুগুলোকে এনে পরিবেশ নষ্ট করবেন না। খবরদার, একদম পরিবেশ নষ্ট করবেন না। আর যদি পরিবেশ নষ্ট করে কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে দাবি রাখলাম, হে আল্লাহ তুমি আমাদের রহমান, তুমি আমাদের রহমান,
তুমি আমাদের রাহিম। আল্লাহ এর বিচার আল্লাহ তুমি করবে। আল্লাহ যারা আজকে আমাদের আজকের পর থেকে যারা আমার নামে নয়, এই জামিয়া রহমানিয়ার নামে নয়, মুফতি সাহেব হুজুরের নামে নয়, যে কোনো ব্যাপারে কে যদি সমালোচনা করেছো আল্লাহর কাছে বিচার দিলাম, খোদা তোমার বিচার অবশ্যই করবে। দুনিয়াতেও কিছু বিচার দেখাবে আর আখিরাতেও ইনশাআল্লাহ দেখে নেবো। কথা বল, আমার কথায় কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, দুঃখ পেয়েছেন? ক্ষমতার দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আবেগের জন্য দুটো কথাবার্তা বললাম। অনেকে মনে মনে ভাববে কি চলছে, এটা কি চলছে? এটা কিছুই চলেনি, এটা একটা প্রস্তুতি মিটিং। আমি মুফতি সাহেব হুজুরকে বলেছি আমি কালকে যাচ্ছি রাহাত জামিয়া রহমানিয়াতে। উনি বলেন হুজুর আপনি আসবেন তো? আমি ইনশাআল্লাহ। ব্যাস এইটুকুতে এত। মাশাআল্লাহ। এরপরে যখন আমরা বলে আসবো বেশি 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 তা জামিয়া রহমানিয়া এই সালসে আসবো নাকি? সবাই তো হাত তুললেন রে ভাই। যারা দাঁড়িয়ে আছে তারাও তো বলছে না। কারি সাহেবকে নিয়ে আসবেন, কারি সাহেবকে নিয়ে আসবেন, দেখবার বলবে কারি সাহেবকে নিয়ে আসবেন, ঠিক না? জামিয়া রহমানিয়াতে গিয়ে দাওয়াত চেয়ে নিয়েছে হুজুর, কারি সাহেবকে নিয়ে আসবেন। আবার বলতে শুরু করেছে কি জানেন তো, ওর জলসা নেই, ওরই জন্য ও এখন ওদের পাল্লায় হাত দিয়েছে। আবার বলছে তাবিজ করেছে, মুফতি আব্দুল কাইম সাহেব তাবিজ করেছে বশ করবা। আমি বশ করা তাবিজ নয়, আমি তোদের ছটাবার তাবিজ করবো। হ্যাঁ, আমার দাওয়াত তো আছে, আমার প্রত্যেক মাসে জিকিরের মাহফিল হয়, যাবেন না? ফেব্রুয়ারি মাসে মানে কত তারিখ, 11 তারিখ, কত তারিখ আছে? 10 তারিখ যাবেন না? কি বুঝতে পারিনি? একজন বলো কেস করছে, পারমিশন দিচ্ছে না। আওয়াজ বন্ধ করুন। আমি তোমাদের দাওয়াত দিয়েছি, তোমরা যাবে তো? ছেড়ে দাও, তারপর শুনেন, বলছে ফুরফুরা শরীফে যে 12ই জানুয়ারি জিকিরটা ছিল সেটা নাকি ছিল ধোঁকা। নাউজুবিল্লাহ। হ্যাঁ, বন্ধ তারা করেনি, আল্লাহ করেনি। আল্লাহ পাক এমন একটা স্থান দিয়েছে, সেই স্থানে এসে আমি হাজির হয়ে গেছি। এই যে এখানে জিকিরটা হলো, কোনো কষ্ট হলো কারো? সেজদা হুজুরকে স্মৃতির উদ্দেশ্য হয়েছে, কারো কষ্ট হয়েছে, ব্যথা পেয়েছেন? আরে এমনও তো লোক আছে, আমার দাদুকে আপনারা চিনতেন না কেউ, সেজদা হুজুরকে আপনাকে চিনতেন না। আমি একটু করে বলে দেবো, সেজদা হুজুরকে রহমতুল্লাহ আলাইহি, তিনি দাদা হুজুরকে তার ইন্তেকাল করার 2 বছর পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার বয়স তখন ছিল 28 বছর। আমার আব্বাজানের বয়স, আমার আব্বাজান আপনার নাম শুনবেন অনেকেই, আবুল ফরাজ সিদ্দিকী। তার বয়স তখন ছিল 6 বছর। 6 বছরের ছেলেকে রেখে আল্লাহ তাকে সাড়া দিয়েছেন। 4 হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, দাদা হুজুরকে 4 সন্তান আমার আব্বাজানকে মানুষ করেছেন। ঠিক আছে, তিনি, তার নাম ছিল আবুল ফরাজ সিদ্দিকী। যারা প্রবীণ মানুষ আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, ওনারা চিনবেন, ওনারা দেখেছেন। এবং বিশেষ করে আজকে এই জিকিরের মাহফিলটাকে নিয়ে যারা আজকে হই হই করছে, এরা জানে না এদের এলেম আছে কিনা আমি জানি না। এলমে বাতিনি জিনিসটাকে নিয়ে কেউ হই হই করে কি ভাই, ভুল বলছেন? এলমে বাতিনি ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার, এটা কলবের ব্যাপার, কলবের খিদে মেটাবার জিনিস। এতক্ষণ জিকির করলেন, তো কলবের খিদে মিটাবেন, তাহলে আপনি হই হই করে? হ্যাঁ, কিছু কিছু চ্যাংড়া ফচকে পিঠ যারা দেখি
ওই ঠ্যাং ভেঙে দেবো। আবার বলছে মেজে হুজুর চলে গেছেন পীর হতে জোরে পাগল। আল্লাহ পাক বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি মেজর সাহেবজাদা তিনি যে তাকে পীর করে দিয়ে গেছেন। আল্লামা মুফতি আপনাকে কাইয়ুম সাহেব হুজুরকে আমার কি আমি তো সাক্ষী, আমিও বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। কদিন আগে আম্মা সিদ্দিকী সাহেব ওয়াজ করতে করতে বলেছেন পীর হতে গেলে কোন বংশ লাগে? হ্যাঁ, তার আমলেই যথেষ্ট। আকেলমানকে ইশারা কাফি। আর কিছু আছে? আর কিছু বলার আছে? একটু প্রশ্ন আছে, বলো। হুজুর আপনার কাছে তিনটি বিষয় একটু জানার আছে। এক নম্বর হচ্ছে, অনেকেই বলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরাম ও সমর্থকগণ ফুরফুরা শরীফের পীরজাদা হুজুরগণের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেন না। আপনি আমাদের জামিয়া খাদিজা ও বঙ্গনের কয়েকবার এসেছেন, এখন এই বিষয়ে আপনি কি বলবেন? মাশাআল্লাহ, আমি প্রথম দিনে টাইম দিয়েছিলাম সকাল 7টা, তাই তো? আমি 7:25 আপনার এখানে ঢুকেছিলাম। 7:30 হবে, 7:30 থেকে ঢুকেছিলাম না? আমি যখন ঢুকলাম, আমি রাস্তা থেকে গাড়ি থেকে নেমে আমি যখন হেঁটে হেঁটে আসছি, আমাকে মাদ্রাসার ছাত্র এবং এলাকার মানুষ তারা ঘুম ছেড়ে দিয়ে ফজরের নামাজ পড়ে আমার জন্য অপেক্ষা করছিল কখন সাইন সিদ্দিকী গাড়ি থেকে নেবে, আমরা তাকে আলিঙ্গন করে নেব। আমি যখন নেমেছি আমি নিজেই আপ্লুত, একদম তাকবীরের ধ্বনি দিতে দিতে আমি যখন রাস্তা দিয়ে আসছি, এসে যখন আমাদের অফিসের দিকে গেলাম, আমার মুফতি সাহেব ভাইজান হুজুর তিনি এমন সময় আমাকে মুসাফা করলেন, আমি তাকে বুকে জড়িয়ে নিয়েছিলাম। শুনে রেখে দিন, আমাদের ফুরফুরা শরীফের এক ছেলে সে বলছে, ভাই আপনি যখন নেবে নেবে রাস্তাতে যাচ্ছিলেন, আপনাকে যে তাকবীর দিয়েছে, যে ধ্বনি দিয়েছে, এমন সময় আপনি যখন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরকে যখন আপনি হাতে মুসাফা করে বুকে জড়িয়ে নিয়েছেন, আমি ভাই কেঁদে ফেলেছি। আমি ফুরফুরা ছেলের কথা বলছি, ফুরফুরা শরীফের ছেলে। আমার গতকালকে এসে বলে গেল, গত পরশু দিন এসে আমাকে বলে গেছে, আমি কেঁদে ফেলেছি যে আপনি কি ভালোবাসা দেখালেন। আবার বলছেন আপনি যখন খাদিজায় গেছিলাম, আমি বাংলাদেশ থেকে আমি ডাইরেক্ট এসেছিলাম এবং খাদিজার আপনাকে ছুটি ছিল মনে হয় 14-15 তারিখ করে ছুটি দেওয়ার একটা ডেট ছিল। আমার জন্য 2 দিন পিছিয়ে দিয়েছে ফেসবুকে দিয়ে, এবং ছেলের মেয়েরা পরে খাদিজা মহিলাদের জন্য মহিলাদের ছুটি দেয়নি। তারপরও তাদের আবেগ, তাদের ভালোবাসা, তাদের মহাব্বত আমি রজব আলী ভাইকে একইভাবে, আমার মতিন ভাই ওখানে ছিলেন, মতিন ভাইকে আমি একইভাবে জড়িয়ে নিয়েছি। এটা খারাপ না ভালো? জোরে বলুন। আমি কোনো জায়গা থেকে এক যারা পরিমাণ বেইজ্জতি করার কোন রকম কিছু পাইনি। প্রত্যেকটা জিনিস ইজ্জত সম্মানের সঙ্গে পাবো। যারা এই কথাগুলো বলছে, যারা লটাচ্ছে, যারা লুটছে, তারা নিজেরা সেই ভালোবাসার মানুষ তৈরি হতে পারেনি, তার জন্য কেউ মহব্বত করেনি। দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেকেই বলছেন যে এদের মানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এবং তাদের সমর্থকদের আদেও ফুরফুরা শরীফে যাওয়ার ইচ্ছা ছিল না, এরা পীরজাদা শাহিন সিদ্দিকী সাহেবকে ফাঁসিয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? নাউজুবিল্লাহ, আমাকে এরা কেউ ফাঁসায়নি, ক্লিয়ার করে দেন একদম। আমাকে কেউ ফাঁসায়নি। আমাকে যদি ফাঁসাতো আজকে আমি এখানে আসতাম? জোরে বলো ভাই, এটা হাতটা নেড়ে চুপচাপ আওয়াজে বলো। আমাকে যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যদি ফাঁসাতো, নামটা বলে দিচ্ছি, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, ইনি যদি আমাকে ফাঁসাতো, আমি এখানে এসে সন্ধ্যা থেকে এসে এই জায়গায় বসে থাকতে পারতাম? হ্যাঁ, যদি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের কাছে ওই ভালোবাসা যদি না থাকতো, আমি আসতাম? স্টেজে আসতাম না। এরা কেউ ফাঁসায়নি। আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন। ঠিক আছে, স্থান, কাল
পাত্র অনুযায়ী মাসলা হয়, মাসলার হাল করতে হয়। স্থান, কাল, পাত্র, যারা আলেম ওলামারা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। জি হুজুর, নেক্সট হচ্ছে আপনার দরবারে জিকিরের মজলিসে আমাদেরকে দাওয়াত করে আপনি দাওয়াত ক্যান্সেল করলেন, নাকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরাম যেতে চাননি? এই বিষয়টি আপনি খোলাসা করুন। নাউজুবিল্লাহ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারা তো অবশ্যই যাওয়ার জন্য রেডি। এই ইউটিউবার ভাইরা কত হাজার গাড়ি হয়েছিল? প্রচুর গাড়ি। রাজু ভাই বলো 2000-এর উপরে গাড়ি পীরজাদা তাইম সিদ্দিকীর আহ্বানে জিকিরের মাহফিলে যাওয়ার জন্য 3400 উত্তরা দক্ষিণ 3400 গাড়ি যাওয়ার জন্য রেডি। দুই পরগনা, দুই পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে 3400 গাড়ি যাওয়ার জন্য রেডি। এবং আমি প্রশাসনকে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমার জিকিরের মাহফিলে বহু মানুষ এবারে আসছেন, মানুষের ঢল নেমেছে, মানুষের ঢল নামবে। আপনি আমার গাড়িগুলো পার্কিং করার জন্য সিভিক থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আপনার কাছে আমি দিয়ে দিলাম, কাগজ দিলাম, এই কাগজ অনুযায়ী আপনি কাজ করুন। রাত্রি 12:45 আমাকে বলছেন যে না, এত মানুষকে আনা যাবে না। তারপরে অনেক কিছু কথা বলেছে, আমি আর ভাই ক্যামেরা বলবো না, সেগুলোকে আমি চুপিয়ে রেখেছি, বুকের মধ্যে বেঁধে রেখেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জিকিরের মাহফিলে আপনাদের সবাইকে যেন নিয়ে যেতে পারি। আমার বুকের বাঁধনটা আপনারা, কিন্তু আল্লাহ আছেন, পৃথিবীর বুকে আপনারা রয়েছেন, পাশে থাকুন, আমার একটু পাশে থাকুন। আপনারা একটু দেখুন আমি কি করতে চাইছি, আপনাদের জন্য কি করতে চাইছি। ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন এবং আপনারা যেখানে আমাকে ডাকবেন, আমার মুফতি সাহেব ভাই যেখানে ডাকবেন, এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যেখানে ডাকবে, বঙ্গনূর পত্রিকা যেখানে ডাকবে, আমি শাহিন সিদ্দিকী আমার কাজ থাকলো আমি 2 মিনিট না 10 মিনিটের জন্য হাজির হব ইনশাআল্লাহ। আপনারা মন থেকে, অন্তর থেকে ফুরফুরা শরীফকে মেনে চলেন, মেনে চলবেন। কারো কথাতে, কারো এতে আপনারা খবরদার হাত নাড়বেন না, ঘোরাঘুরি করবেন না। এখন হয়ে গেছে কি জানেন তো, ইউটিউবার হয়ে গেছে, ইউটিউবার বললেই মনে করছে আমার সবাই জেনে গেল, কি না বলে ফেললাম, যে কতটা ক্ষতি হচ্ছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহির সিলসিলা, সেটা তো কেউ জানে না। এখন তবলিগরা, আমরা তবলিগ করি, আমার দাদা হুজুর বিরোধী তারা নয়। দেওবন্দিরা দাদা হুজুর 5 হুজুরের বিরোধী নয়। আপনার বেরেলিরা মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে 5 হুজুরের বিরোধী নয়, আমাদের বিরোধী। আমরা হই হই করি, আমরা রই রই করি, কাছে গলায় টেনে নিয়ে ঘুরি, একে নিয়ে ঘুরছি, ওকে নিয়ে ঘুরছি, হই হই করছে, আর মনে মনে করছে আমি কিনা বড় হয়ে গেছি। প্রশ্ন আছে? এটা শ্রোতাদের পক্ষ থেকে প্রশ্নটি এসছে, এখনই এসছে যেটা, এবং এটা অনেকের জানার ইচ্ছা। হুজুর, অনেকেই প্রশ্ন করছেন যে আপনি এবং আসিফ বিল্লাহ সিদ্দিকী সাহেব আপনাদের দুজনকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন টাকা দিয়ে কিনে নিয়েছে, এই বিষয়টা আপনি কি বলবেন? কোটি টাকা দিয়েছে। ওসব প্রশ্ন বাদ দাও, সব মূর্খকা প্রশ্ন তুলে লাভ নেই। সব মূর্খকা প্রশ্ন, 1 কোটি। ওসব মূর্খকা প্রশ্ন তুলে লাভ নেই। হ্যাঁ ভাই আমার কি বলছে আপনাদের কেউ যদি চাই তাহলে 2 কোটি টাকা দিয়ে কিনে নি। আমাদের বাড়ি কিনে আসিম বিল্লাহ ভাইকে নাকি বলেছিল নাকি কাইমশা বলেছিল নাকি বর্ষা তাবিজ করেছে। হ্যাঁ ঘাড়ে বসেছে, ঘাড়ে বসেছে, ভর করেছে, ঘাড়ে ভর করে লোকে ভর আছে। বেচারি মানুষটা সুগারের মানুষ শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বেচারি কত আদব আখলাক, কত আখলাকে নববী আমাদের কাছে কত রকম ভাবে হাজির ইনকিসারির সঙ্গে থাকে। ওরে খাবা মুফতি আব্দুল কাইম সাহেব শুনে রেখে দাও, বলে দিই একটা কথা, বাদ করার মতো আলেম অদ্বিতীয় আর কেউ নেই।
আপনার হুগলি হাওড়াতে এইরকম মোবাইল আনেন, অদ্বিতীয় দুটো নেই বলে দিলাম আপনাদের। আপনারা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের জন্য দোয়া চান, আল্লাহ তার হায়াতকে দারাজ করো, তার কিসমতকে মনে করো, তার নসিবকে মনে করো। এখনো পর্যন্ত রাত্রে দিনে রাত এক করে ছেলেদের ঘরে পড়াচ্ছে, রাত্রে মানুষকে হেদায়েত করছে, খেদমতে খালক তাহাফুজের দিন মুফতি সাহেবের কাছ থেকে পেয়েছি। আমারও বসার দরকার আছে তানার সঙ্গে কিতাব নিয়ে, কিতাব মোতালা করতে গেলে এখন মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো মানুষ আর দ্বিতীয় কেউ নেই। শুনে রেখে দেন ভালো করে। আবার আর কিছু প্রশ্ন আছে আপনাদের? আর কিছু জানতে চান? আর কিছু জানতে চান?